এমডি আবু সালেহ কাসাব। তারা কি বলে যে কি লাগবে তোমাদের একবার শুধু বলো। আমার কাছে বক্তব্য একটাই যে আপনারা দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর স্বার্থে করুন। দুনিয়ার স্বার্থে যারা করবেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো বলে কিন্তু আসল ভালো মানুষ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনারা যদি শক্ত না হন, বিশ্বাস করুন আমাদের সময় আসে পিঠে কিন্তু দেয়াল থেকে আর বেশিক্ষণ লাগবে না। পিঠে দেয়াল থেকে কিন্তু আর বেশি সময় লাগবে না। তাহলে আমরা মুসলিম জিহাদ করেছি, আমরা মুসলিম ইসলাম এনেছি। আমরা বলি না মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তাহার প্রাণ। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম যে এটা লিখে গেছেন আজকে বাস্তবে আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। উস্কানিমূলক কথাবার্তার জন্য আজকে আমরা হিন্দু মুসলমান ডিভাইডেড হচ্ছি। কিন্তু এদিকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি। কিন্তু বিশ্বাস করুন কোরআনে হাদিসে কোথাও লেখা নেই মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, মারপিট করো, খুন করো। কোরআনে হাদিসে কোথাও লেখা নেই। কিন্তু অসীম বাবাজি বলছে কি যে তোমরা নাকি মুসলমান, কোরআনে নাকি লেখা আছে যে মুসলমান নাকি মানুষদেরকে সম্প্রদায়কে ধরে ধরে মারবে। একবার জোরে বলুন না। কি অবস্থা আজ সমাজ কোথায় যাচ্ছে বাবা? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন ভোটের সময় নেতা পাবে ভোটের পরে 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 নোংরা ভোটের সময় পাবে ভোটের পরে ভোটের সময় পাবে ভোটের পরে ভোটের সময় পাবে ভোটের পরে খারাপ কি দেখেন, এই মুসলমান টাকার ভিখারি। 2 টাকা 10 টাকা 5 টাকা 50 টাকা 1000 টাকা 2000 টাকার নোট ধরিয়ে দেবে, বলবে যা অমুক মোল্লার ভাইরে মেরে। কাকে বলবে? মোল্লা ভাইকে বলবে অমুক মোল্লা ভাইকে মেরে আয়। আচ্ছা বলুন আমি যে মানুষটাকে খুন করেছি, যে মানুষটাকে মারতে যাচ্ছি, যে মানুষটাকে ধরতে যাচ্ছি, আপনি একটাবার বুকে হাত দিয়ে বলুন আমি যে সন্তানটাকে মারতে যাচ্ছি সেই সন্তানের মায়ের কোল খালি হচ্ছে কি হচ্ছে না? একটু কথা বলুন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে সেই বান্দারা, সেই ব্যক্তিটি যদি, যে মানুষটা খুন করেছে, মেরেছে, মার্ডার করেছে, সেই মানুষটা যদি ক্ষমা না করে, সেই মানুষটা যদি ক্ষমা না চায়, তাহলে আল্লাহ কি ওকে ক্ষমা করবে? একটু কথা বলুন, হ্যাঁ কি না বলুন? ক্ষমা করবে? সেই মানুষটার ঠিকানা কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? একটু জোরে কথা বলো, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আমার বলার মূল উদ্দেশ্য, নেতারা এসি করে থাকবে, ভালো এসি রুম চালিয়ে সমস্ত নেতারা দলবদ্ধ সারিবদ্ধ হয়ে থাকবে। আমি মুসলমানদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাই, বা নেতাদের জন্য তোমরা মারপিট করো না।
কোন রাজনীতির জন্য মারপিট করো না, একমাত্র যদি পার্টি ধরতে হয় সেটা হলো নামাজের পার্টি ধরে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো যে আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ কুন ফায়াকুন বলবে হয়ে যাবে, সেই আল্লাহর ভয় করো, আল্লাহর নামাজের পার্টি ধরো। খোদার কসম মরে গেলে কবরে গিয়ে ছাড় পাবেন। আন্নাতে নেতারা সব এসি রুমে বসে থাকবে আর আমরা এদিকে কি করব? এরকম মূল্য চুষতে হবে, মূল্য চুষতে হবে। বিশ্বাস করুন সে সময় সেদিন আসে, আপনার অধিকার আপনি বুঝে নেবেন। অনুরোধ করছি মারপিট কেউ করবেন না, মায়ের কোন কোল খালি করবেন না, এটা আপনাদেরকে হাত জোড় করে বলে যাচ্ছি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, পাটি পাটি করছে দেখো জীবন ভাই 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 ঝগড়া মারে দো। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? একটু হাত তুলে বলুন ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আজকে আমরা মারপিট করছি আর নেতারা সবাই কি করছে বাবা? দৌড় মারছে। দেখো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, পাটি পাটি করছে দেখো জীবন ভাই 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 ঝগড়া মারে দো। পাটি পাটি করছে দেখো জীবন ভাই 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 ঝগড়া মারে দো। এসি রুমে চলে থাকে বাই বাই এসি রুমে চলে থাকে বাই বাই ভোটের সবাই নেতা ভোটের পরে পড়া ভোটের সবাই নেতা ভোটের পরে পড়া তোমরা রাজনীতির খারে তোমরা রাজনীতির খারে তোমরা সবাই ভোটের সবাই নেতা ভোটের পরে পড়া ভোটের সবাই নেতা ভোটের পরে পড়া নেতার মতো যদি হতে চাও ওমর ফারুকের জির ভাই 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 পড়ে না। হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যদি নেতা হতে চাও, হক নেতা, সঠিক নেতা, সিদ্ধান্ত যদি করতে চান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে আপনি নেতা হন, তাহলে আপনার নেতা হওয়া সার্থক হবে। একবার জোরে বলুন, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমি কি হক কথা বললাম না ভুল বললাম? আমি কি কোনো পার্টির বিরুদ্ধে বললাম? কোন নাম ধরে বললাম? আমি বললাম যদি নেতা হতে চাও, সৎ চরিত্রবান নেতা হও। সেই নেতার জীবনী, কোন নেতার জীবনী? আমার নবী পাকের সাহাবা, চারজন সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী, সেই দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে নেতা হয়ে যাও। বিশ্বাস করুন তবে তোমার দুনিয়া ও আখিরাতে সম্মান আল্লাহ দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, নেতার মতো যদি হতে চাও ওমর ফারুকের জীবনী বানি বানি পড়ে না। নেতার মতো যদি হতে চাও ওমর ফারুকের জীবনী বানি বানি পড়ে না। নেতার মতো যদি হতে চাও ওমর ফারুকের জীবনী বানি বানি পড়ে না। তবে তুমি নেতা হবে আবু সালে বলে ভাই ভাই তবে তুমি নেতা হবে মনিরুল বলে ভাই ভাই তবে তুমি নেতা হবে আবু সালে বলে ভাই ভাই ভোটের সবাই নেতা পাবে ভোটের পরে পড়া ভোটের সবাই নেতা পাবে ভোটের পরে পড়া ভোটের সবাই নেতা পাবে ভোটের পরে পড়া নোংরা রাজনীতির খেলা নোংরা রাজনীতির খেলা তোমরা সবাই ভোটের সবাই নেতা পাবে ভোটের পরে পড়া ভোটের সবাই নেতা পাবে ভোটের পরে পড়া।